তো 2024-এ শুধুমাত্র স্ত্রী টু মুভিটাই বলিউডের মান বাঁচিয়েছিল, বাকি তো পুরো সাউথে নিয়ে গেছে। তো তো তারপর সবাই বলছিল এই মুভির এত হিট হওয়ার কারণটা কি, কাকে ক্রেডিবিলিটি দেওয়া যায়, সেখানে শ্রদ্ধা কাপুর কি না রাজকুমার রাও কি। তো শেষ পর্যন্ত এটা বোঝা যায়, সেটা হচ্ছে ম্যাডক ফিল্মস হচ্ছে এই মেকাররাই হচ্ছে এর জান, এর কাহিনী, ঠিক আছে, এইভাবে প্ল্যানিং, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে মুভিটাকে এরকম হিট আনিয়েছে। সেখানে ভেরিয়ার কানেকশন, বাকি পুরো একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা, সেটা একটা বিশাল বড় জিনিস। আর এই মুহূর্তে ম্যাডাম ফিল্ম যেটা অ্যানাউন্স করেছে নেক্সট 1 2 3 4 4 বছরের ওরা পুরো মুভি স্লেট অ্যানাউন্স করেছে, যেটা দেখতে আমার লাগছে হচ্ছে তোমরা যখন কমিক কনে মার্ভেল অ্যানাউন্স করে না যে এই মুভি আসবে, এই মুভি আসবে, এই মুভি আসবে, এটা এর কানেকশন হবে, দেন আমরা অ্যাভেঞ্জার পাবো, দেন অ্যাভেঞ্জার 2 পাবো, যেরকম লেগেছিল ওই ফার্স্ট যে ফেজ 3-তে, যে প্রথমে প্রত্যেকটা ক্যারেক্টারকে সিঙ্গেল সিঙ্গেল একটা করে মুভি দেওয়া হচ্ছিল তাদের অরিজিনগুলো দেওয়ার জন্য। সেখানে তুমি ক্যাপ্টেন আমেরিকা হোক, আয়রন ম্যান হোক, থর হোক, তারপরে মাঝে মাঝে সিভিল ওয়ার বা র্যাগনারক টাইপের মুভি দেওয়া, যেখানে যেখানে কয়েকটা একটা ক্যারেক্টার কম্বাইন করে একজনের জায়গায় আরেকজন ক্যামিও করে মুভি বানাচ্ছিল সেরকম। দেন এন্ডে গিয়ে অ্যাভেঞ্জার পার্ট 1, যেখানে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার, আর অ্যাভেঞ্জার পার্ট 2 যেখানে অ্যাভেঞ্জার এন্ড গেম, এই দুটো মুভি করে ওটা মানে কাইন্ড অফ ওই ফেজ 3 কমপ্লিট করেছিল, যেটা অসাধারণ লেগেছিল। আর সেটা হলিউডে করেছে, হলিউড এরকম কাজ করেই থাকে, কিন্তু বলিউডে কি ভাবনা চিন্তাতেই আনে না। সেখানে ফার্স্ট টাইম ম্যাডক ফিল্ম যেটা এনেছে নেক্সট 4 বছরের মুভি, সেটা দেখে আমার পুরো সেম কাইন্ড অফ স্লেট মনে হচ্ছে। এবার সেটা নিয়েও ডিসকাস করা যায়। তো স্ত্রী টুটা কি হয়েছে, স্ত্রী টুটা আমরা শুধুমাত্র স্ত্রীকেই না ভেরিয়াকেও দেখেছিলাম, ঠিক আছে। এবার ভেরিয়া লাস্টে কি বলেছিল, ভেরিয়া এখানেও সেরকম পোস্ট ক্রেডিট সিন, যেটা পরের মুভি একটা টাই আপ করে, যেটা করতো মার্ভেল, সেরকম ব্যাপার, যেটা বেশ ভালো। সেখানে ভেরিয়া কি বললো, ও যাবে দিল্লিতে, কারণ দিল্লিতে খুন চোষা এসছে, মানে হচ্ছে ওই ভ্যাম্পায়ার, যেটা তোমরা হয়তো টয়লেট মুভি দেখেছো, এবং ভ্যাম্পায়ার সঙ্গে কিন্তু ওয়্যারউলফের একটা জারি দুশ্মন, ঠিক আছে, নেকড়ে আর হচ্ছে ভ্যাম্পায়ার একদম দুশ্মন হয়ে থাকে। থামা মুভিতে আমরা আয়ুষ্মান খুরানাকে দেখতে পাবো 2025-এর দিওয়ালিতে আসছে মুভিটা, যেখানে আমরা দুজনকে ভেটতে দেখতে পারবো, যেটা হেভি লাগবে। সেখানে কিন্তু রশ্মি মাদানি ফিমেল ক্যারেক্টার, মানে হচ্ছে লাভ ইন্টারেস্ট থাকবে হচ্ছে আয়ুষ্মান খুরানা থামার ক্যারেক্টার, ঠিক আছে। তো এই মুভিটা কিন্তু বেশ ভালো হবে। মুভিটার টিজার একটা পেয়েছিলাম, একটা সুন্দর মিউজিক দিয়ে, যেটা রিভিউ আমি করেছিলাম, ডেফিনেটলি চেক আউট করে নিও। এবং সেটা আসবে দিওয়ালিতে, এবছর দিওয়ালিতে। নেক্সট মুভি 31 ডিসেম্বর আসবে, যেটা মুভিটার নাম শক্তিশালিনী। এই মুভিটাতে মোস্ট প্রবলি আমরা দেখতে পাবো যে কিয়ারা আরবানিকে শক্তিশালিনী বলে, যেখানে ক্যারেক্টারটা দেখানো হবে একটা পাওয়ারফুল ক্যারেক্টার, এবং তার সঙ্গে কিন্তু সেই কানেকশন গুলো কিন্তু ডেফিনেটলি রাখা হবে প্রত্যেকটা ক্যারেক্টারে। সেখানে তুমি স্ত্রী বলো, ভেরিয়া বলো, সেখানে কিন্তু কানেকশন আমরা দেখতে পাবো। বাট সেটা সম্পর্কে আরো বেশি জানতো থামা মুভিটা যখন বেরাবে এবং পোস্ট সিন যখন দেখানো হবে, পরে মুভিটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আমরা বেশি পাবো, ঠিক আছে। যেটি আমরা চাপাতো কিয়ারা আরবানি ক্যারেক্টার প্লে করবে, যে একটা নেগেটিভ রোল না পজিটিভ রোল, ঠিক আছে, যে একটা হিরো এবং অন্য কোনো ভিলেন কিছু একটা তার সঙ্গে লড়াই করছে। তো এইটা একটা পাবে চলেছে শক্তিশালিনী, যেখানে কি আর্মিং থাকছে। এটা আমি 31 ডিসেম্বর, মানে এই বছর একদম লাস্ট ডেটে কি পাবো। তো যেহেতু আমরা শক্তিশালিনী 2025 পাচ্ছি, তো ভেরিয়াকে পিছিয়ে দেওয়া হয়েছে 2026 নিয়ে যাওয়া হয়েছে। 2026-এ 14 আগস্ট রিলিজ করে ভেরিয়া 2, যেখানে আমরা আবার কিন্তু এই ভেরিয়া ভার্সেস ভ্যাম্পায়ার ব্যাপারটা কিন্তু কাহিনীটাকে আরো আগিয়ে নিয়ে যাবে। যে মুভিটা থামাতে আমরা দেখবো, সেটাই আই থিঙ্ক ওখানে পুরো ইনক্লোজ হবে না, বা ওদের যে দুশ্মনীটা সেটা আই থিঙ্ক কন্টিনিউশন চলবে হচ্ছে ভেরিয়া 2-তে, যেখানে আমরা আয়ুষ্মান খুরানাকে দেখতে পারবো, এবং সেখানে কিন্তু একটা বড় চাষের স্ত্রীকেও ক্যামিও ফার্স্ট টাইম শ্রদ্ধাও ক্যামিও করে ভেরিয়া 2-তে। এরপরে যে মুভিটা আসছে সেটা হচ্ছে চামুন্ডা, 4 ডিসেম্বর আসছে। আর এই মুভিতে শোনা যাচ্ছে আলিয়া ভাট থাকতে চলেছে, এবং এই আলিয়া ভাট ক্যারেক্টারটা না যত শোনা যাচ্ছে যে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে চলেছে, ঠিক আছে। এই যে পুরো ইউনিভার্স তৈরি করছে না, এই ইউনিভার্সের যে ভিলেন হবে সেটা হবে হচ্ছে অক্ষয় কুমারের একদম ইন্ডিয়া আমরা স্টিতুরে দেখেছিলাম যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সেই ক্যারেক্টারের সঙ্গে মিলে এরা দুজন হবে হচ্ছে ভিলেন, ঠিক আছে। এই চামুন্ডা ক্যারেক্টারই সেখানে আমাদের ইন্ট্রোডিউস করা হবে, যেটা হচ্ছে আলিয়া ভাট প্লে করবে। সেটা 4 ডিসেম্বর বেরোয় 2026-এ। এরপর 2027-এ 13 আগস্টে গিয়ে আমরা C3 পাবো, যেখানে এই যে ব্যাটেলটা সেটা কন্টিনিউশন হবে। এবার এখানে কিন্তু অনেকগুলো ক্যামি পেয়ে চলেছে, সেখানে ভেরিয়া হোক, সেখানে শক্তি হোক। তো এখানে কিন্তু আস্তে আস্তে নিজেদের অ্যাভেঞ্জার টিম, ঠিক আছে, এই সেটা মানে তৈরি করা শুরু করবে, এবং সেখানে বড় বড় যে ভিলেন আমাদের অক্ষয় কুমার এবং আলিয়া ভাট আছে, তাদেরকে কিন্তু বড় বড় ক্যামিও আমরা দেখা শুরু করবো। এরপরে নেক্সট যাবে যে মুনিয়া মুভিটা যা দেখেছিলাম সেটার কন্টিনিউশন হবে। মুনিয়ার যে ক্যারেক্টারটা ছিল সেটা একটা প্রপার আই থিঙ্ক অরিজিন স্টোরি দেওয়া হবে, এবং এই ক্যারেক্টারটা কিন্তু নেগেটিভ হয়ে দেখানো হয়েছে। এবার এই নেগেটিভ ক্যারেক্টারটা যদি আলিয়া ভাটকে বা শ্রদ্ধাকে সাপোর্ট করে, তাহলে বোঝা যাবে কি ভিলেন অ্যাকচুয়ালি। বিকজ শ্রদ্ধার ক্যারেক্টার কিন্তু পুরো হিরো ধরে নেওয়া উচিত হবে না, বিকজ শ্রদ্ধার ক্যারেক্টারটা কেমন, ও যে চুড়েল না ভূত না কি, ওর নামটা অ্যাকচুয়ালি কি আমরা কিন্তু জানতে পারি। চামুন্ডা নামটা হয়তো শ্রদ্ধার হতে পারে, ঠিক আছে। তো এখানে কে ভালো কে খারাপ সেটা কিন্তু বোঝা যাবে এই মুনিয়া ক্যারেক্টারটা যার সাইড নেবে। বিকজ
মুনিয়া একটা ভিলেন টাইপের নেগেটিভ রোল টাইপে দেখানো হচ্ছে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারবো মহামুনিয়া। এরপরে শুরু হচ্ছে অ্যাভেঞ্জার মুভি। 2028-এর 11 অগস্টে বেরাচ্ছে পেহলা মহাযুদ্ধ, এবং দুসরা মহাযুদ্ধ শুরু হচ্ছে 18 অক্টোবর। তো মাঝখানে মাত্র 60-70 দিনের একটা ডিফারেন্সের মাঝখানে দুটো মুভি বের করছে, এবং সেই দুটো কিন্তু একটা ব্লকবাস্টার। আই থিঙ্ক ফার্স্ট মুভিতে ইনফিনিটি ওয়ারের মতন কেস হবে, যে ওরা হেরে যাবে, যেখানে হিরোরা থাকবে সেখানে ধরে নাও তোমার স্ত্রী হোক, সেখানে ভেড়িয়া হোক, সেখানে থামা হোক, সবাই এটা হেরে যাবে, এবং পরের মুভিতে কিন্তু আবার ওরা জিতবে। ঠিক আছে, যেটা আমরা ইনফিনিটি ওয়ার এন্ড গেমে দেখেছি। আই থিঙ্ক সেরকম কিছু প্ল্যানিং এদের আছে, কিন্তু যা প্ল্যানিং ম্যাডাম ফিল্ম করেছে দেখে আমার দারুণ লাগবে। এরকম কাজ কিন্তু, এরকম ভাবনা চিন্তা আই থিঙ্ক ইন্ডিয়ান মানে কি বলবো, হিরোরা ইন্ডিয়ান যে প্রোডাকশন হাউসের ভাবনা চিন্তাই আয় না। তারা শুধুমাত্র টাকা ছাপা নিয়ে ব্যস্ত, যেহেতু বলিউড মানে এত মার খাচ্ছে যেখানে সাউথের কাছে, সাউথ কিছু নতুন ভাবার চেষ্টা করে, নতুন কিছু, খালি রিমেক বানানো না, যা চলছে ভালো চলছে সেটাই তৈরি করা না, কিছু নতুন চেষ্টা করে। সেই জিনিসটা বলিউড থেকে সরে গেছিল মনে হচ্ছিল, কিন্তু ম্যাডাম ফিল্মস কিন্তু সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, নতুন কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা করছে। নিজেদের ইন্ডিয়ান যে প্রোডাক্ট, ইন্ডিয়ানের যেগুলো জিনিসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কিছু করার চেষ্টা করছে, এবং এখানে কিন্তু না বড় বড় কোনো খান, না ঋত্বিক রোশন, না কাপুর, এরকম বড় কিন্তু স্টার আনার চেষ্টা করেনি। এখানে স্টোরিটাকে স্টার বানিয়েছে, এবং যাকে আনছে সেখান থেকে হিট করাচ্ছে। ঠিক আছে, তো আমার তো বেশ ভালো লাগলো এই ব্যাপারটা যেটা ওরা করছে। তো আমার এই স্ত্রী ইউনিভার্স থেকে কিন্তু বড় এক্সপেকটেশন আছে। আমার বেশ ভালো লাগলো ওদের ফিউচার প্ল্যানিংগুলো যেরকমভাবে ওরা ছেড়েছে। আই থিঙ্ক এটা যে মার্ভেল বা ডিসির মতো কমিক করে যেরকম ওরা রিলিজ করে থাকে না, ওদের স্লেট কি বেরাবে, সেরকম একটা বড় প্রেস কনফারেন্স করে যদি বের করতো, আই থিঙ্ক সেটা আরও বড় হিট হতো, সেটা লোকের কাছে পৌঁছাতো, আরো ভালো ব্যাপার হতো। তো তোমাদের বিষয়ে কি মতামত, তোমাদের কতটা এক্সপেকটেশন আছে এই স্ত্রী ইউনিভার্স নিয়ে, আমাকে কিন্তু সে বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।